একটা তদন্ত কমিটি করে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা অলরেডি দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা প্রশাসন থেকে সাময়িকভাবে নির্দেশ হয়েছে, আজকে লিখিত চিঠি ইস্যু হবে। সংঘর্ষের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রদল এবং ছাত্র শিবির। সেই উত্তাপে ঘি ঢেলেছে ছাত্র সংগঠন দুটির বিক্ষোভ সমাবেশের ঘোষণা। এদিকে একই স্থানে সমাবেশ ডাকায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কাছে 144 ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে বিরোধী কর্তৃপক্ষ। রংপুর থেকে সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বহিরাগত সহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শান্তি শৃঙ্খলা ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখতে 144 ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় গণ অভ্যুত্থানের স্মরণে ক্যাম্পাসে প্রদর্শনের আয়োজন করে ছাত্র শিবির। সেখানে একটি ব্যানারে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন করা হয়। এমন অভিযোগ তুলে সেটি অপসারণের দাবি জানায় ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলে তর্ক বিতর্ক, পরে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত 12 জন আহত হয়। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। পুলিশ প্রশাসনের কথা বলেছি যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা প্রয়োজনে এখন চলে যাওয়া জারি করতে পারেন। একটা তদন্ত কমিটি করে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা অলরেডি দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা প্রশাসন থেকে সাময়িকভাবে নির্দেশ হয়েছে, আজকে লিখিত চিঠি ইস্যু হবে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর ছাত্র শিবির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।